নমস্কার, কেমন আছে আপনারা? আশা করি ভালো আছেন। জ্যাকলিনের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আবার ফিরে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে পটেটো বাইটস। বানাবার জন্য আমাদের কি কি উপকরণগুলো চলুন আমি দেখিয়ে দিই। যেমনি কুচানো পেঁয়াজ দেখতে পাচ্ছেন, সাথে কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা আর কুচানো রসুন, আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন চিজগুলোকে আমি ছোট ছোট করে দেখুন, ছোট ছোট করে আমি কেটে রেখে দিয়েছি কিউব করে আমি রেখে দিয়েছি। আর এখানে দেখুন ভাজা মশলা আছে। এই ভাজা মশলার মধ্যে ধনে আছে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমরা এটাকে একটু ভেজে তারপর আমরা এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে আলু দেখছেন, আলুগুলোকে আমরা আগেই বয়েল করে রেখে দিয়েছি। আর সাথে আমাদের লাগছে চালের গুঁড়ি। আমরা এখন রেসিপিটা বানাতে স্টার্ট করি। দেখুন একটা পরিষ্কার বোল নিয়ে নিয়েছি। এবার আমরা সেদ্ধ আলুগুলোকে আমরা এবার স্ম্যাশ করে নেব। এই সেদ্ধ আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করতে হবে, যেন গোটা গোটা না থাকে। ভালোভাবে আলুগুলোকে কিন্তু স্ম্যাশ করে নিতে হবে, যেন গোটা গোটা যেন না থেকে থাকে। দেখুন আলুগুলোকে কিন্তু ভালোভাবে আমরা মেখে নিয়েছি। এটা ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে। এবারে আমরা এক এক করে আমরা দিতে থাকবো উপকরণগুলো। তো প্রথমে মা রসুন দিয়ে দিচ্ছে। রসুন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর ধনে পাতা কুচিগুলো দিয়ে এর মধ্যে এবারে আন্দাজ মতন মা নুনগুলো দিয়ে দেবে। আন্দাজ মতন মা নুন দিয়ে দিল। এবারে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। দিয়ে এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখাবার আগে যে ভাজা মশলাগুলো মা যে বানিয়ে রেখেছিল সেসবও মা দিয়ে দিচ্ছে। আর এই ভাজা মশলাগুলো আমি আপনাদেরকে যেমনি বলে দিলাম আগেই, যে এর মধ্যে আপনার আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। একটু শুকনো খোলায় এটাকে একটু ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছে। এরপরে মা এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দেবে। চালের গুঁড়ি দিলে পরে এটার মধ্যে অনেক ভালো ক্রিস্পিনেস আসবে। দেখুন সব এবার দিয়ে মাখবে। চালের গুঁড়িটা দিলে পরে বাইন্ডিংটাও ভালো হবে আর সাথে ক্রিস্পিনেসটাও আসবে। আলুগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে চলুন আস্তে আস্তে দেখাই যে কি করে বানাতে হবে। ছোট ছোট করে মা গোল গোল করে লেচি টাইপের করে নিচ্ছে। যেরকম লুচি লেচি করে, লুচি লেচি না, মানে এটা গোল গোল করে বল করে নিচ্ছে। বল করার পর এর মধ্যে এবারে ছোট ছোট চিজ কিউবগুলো দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে, যাতে চিজগুলো বেরিয়ে না যায়। এটা খেতে কিন্তু ভীষণ মজা, যেহেতু এর মধ্যে চিজ আছে আর দেখুন এতগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা এই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা। এটা বাচ্চা বড় সবার ভালো লাগবে। এই যে বিকেলবেলা যেমনি আমরা বসে থাকি, এটা একটা ইভিনিং স্ন্যাক্স মতনও করা যায়। ইভিনিং স্ন্যাক্সের মতন আমরা খেলে পরে আমাদের ভালো লাগবে।
দেখেছেন তো, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না। ধরুন কোনো গেস্ট ঘরে চলে এলো, আপনার ঘরে তখন সেই মুহূর্তে কিছু নেই, তখন আপনি এই জিনিসটা বানিয়ে তাদেরকে দিতে পারেন। তাদেরও ভালো লাগবে আর আপনারও খুশি হবে যে একটা ভালো কিছু আপনি তাদেরকে বানিয়ে দিতে পেরেছেন।